আলাইকুম। আজকে আমরা দেখব আইসিটির তৃতীয় অধ্যায়, তৃতীয় পর্ব। আজকে আমরা বিগত ২ পর্বে আ দেখিয়েছি কিভাবে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায় এবং অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিকে যাওয়া যায়। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা দয়া করে একটু দেখে নিবেন, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমরা দেখব হলো অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, অক্টাল থেকে বাইনারি। আচ্ছা, অক্টালে কিন্তু ৩ সংখ্যায় জোড়া গণনা করা হয়। এখন অনেকেই বলবে যে ৩ সংখ্যা বলতে কি বোঝায়, জোড়া বলতে কি বোঝায়, এটা বুঝলাম না কিছু। আচ্ছা, একটা সূত্র আছে এখানে যে 2 এর পাওয়ার n। এখন আমরা জানি অক্টালের বেস কিন্তু ৮। বেস কত? ৮। ১, ২, ৩, ০ থেকে ৭ পর্যন্ত ৮। তো দেখেন তো 2 এর পাওয়ার n, এই সূত্রটা 2 এর পাওয়ার কত দিলে 8 হয়? একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখেন 2 এর পাওয়ার কিন্তু 3 দিলে 8 হয়। কত দিলে 8 হয়? 3। 2 এর পাওয়ার যদি আমরা 3 দেই, 2 এর পাওয়ার 3 দিলে কিন্তু 8 হয়। যেহেতু 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, এইজন্য অক্টালে 3 সংখ্যায় জোড়া গণনা করা হয়। আমরা যদি এই 3টা সংখ্যাকে এইভাবে ধরে নেই যে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, এরকম 3টা সংখ্যা, 1টা 2টা 3টা, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। বোঝা গেছে? তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। যখন আমরা হেক্সাডেসিমালে যাব তখন 4 সংখ্যায় জোড়া গণনা করা হবে, তখন এই 4 এর ডাবল 8 আসবে। এটা নিয়ে পরে কথা বলতেছি। তো দেখেন, এখন আমি বলছি কি অক্টাল থেকে আমরা যাব কোথায়? বাইনারিতে। তো 0 যদি বানাইতে হয়, যেখানে আমি সংখ্যাগুলো লিখছি, অক্টালের যে বেসের সংখ্যাগুলো 0 থেকে 7 পর্যন্ত, এটা কিন্তু লেখা এখানে। তো 0 বানাইতে হলে দেখেন এর একটাও লাগে, 4, 2, 1, এটাও একটাও লাগে না। লাগে না, দ্যাট মিন্স সব 0। যেটা লাগবে তার নিচেই আমি শুধুমাত্র 1 দিব, বাদবাকি না লাগলে 0। এরপরে দেখেন 1 বানাইতে হলে শুধুমাত্র 1 বা 1 এর নিচে 1 দিব। আর যেহেতু 4, 2 লাগতেছে না, এগুলার নিচে আমি 0 দিয়ে দিব। ঠিক সেম আপনার 2 বানাইতে হলে 2 এর নিচে শুধুমাত্র একটা বসবে, আর বাদবাকি 2টা 0। 3 বানাইতে হলে দেখেন 2 এবং 1 দুইটা যোগ করতে হয়, 2 আর 1 3। আর 4 লাগে না যেহেতু এটার নিচে 0, 2 এর 1 যেহেতু লাগে, 2টার নিচেই আমি 1 দিব। ঠিক আছে? আবার 4 বানাইতে হইলে শুধু 4 এর নিচে 1 বসবে, আর বাদবাকি 2টা 0। 5 বানাইতে হলে উপরে একটু খেয়াল করেন, 4 আর 1 লাগে, 2 লাগে না, 4 আর 1 5। সুতরাং 4 আর 1 এর নিচে আমি 1 বসাবো, 2 যেহেতু লাগে না, এটা 0। 6 বানাইতে হলে 4 আর 2 6, তাহলে 4 লাগতেছে আর 2 লাগতেছে, 1 লাগতেছে না, তাই এটার নিচে আমি 0 দিয়ে দিব। আর 7 বানাইতে হলে দেখেন 4ও লাগে, 2ও লাগে, 1ও লাগে, এজন্য আমি 2টার নিচেই কি করব? 3টার নিচেই 1 1 দিব। সব লাগতেছে, মানে 3টা 1। এটা আমাদের বইয়ের মধ্যে আছে, আমরা অনেকে এই জিনিসটা বুঝি না, তাই আমি এটা দেখাই দিলাম। আমাদের এত কিছু লাগে না, শর্টকাটে করলেই হয়, তো বুঝাই দিলাম আমি আর কি। এখন দেখেন আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাব। ধরেন একটা সংখ্যা এরকম আছে 6, 6, 7। এটা কি সংখ্যা? এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। কিভাবে বুঝলাম? এটার বেস আছে 8। ঠিক আছে? এখান থেকে আমি যাব কোথায়? বাইনারিতে। একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, বাইনারিতে যাব। বেস দেখেই বুঝতে পারবে। এর সম্পর্কে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আপনারা একটু দেখে আসবেন, তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবেন। যাই হোক, আমাদের এখানে আছে 6, 6, 7, এটা অক্টালে, এবং এটাকে বাইনারিতে বের করতে হবে। সেক্ষেত্রে একটা ট্রিক্স আপনারা অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে যে যেটা করবেন, এই যে আমি এখানে লিখেছিলাম না 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, সেই জিনিসটা একটু একটা কর্নারে লিখে নেন। ধরেন এখানে আমি লিখে নিলাম 1 এর অধিক 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। এখানে আছে কি 6, এখানে কি আছে সংখ্যাটা 6। তো আমাদের কি করতে হবে? এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। দেখেন তো 6 বানাইতে হলে কি কি লাগে? 4 লাগে, 2 লাগে, 1 লাগে না। তার মানে কি 1 1 0। ঠিক আছে? তাহলে আমরা এটার নিচে আমরা কি দিতে পারি? 1 1 0। সেম 6 এর ক্ষেত্রেও একই জিনিস। দেখেন 4 লাগতেছে, 4 এর নিচে 1, 4 আর 2 যেহেতু 6 হয়ে যায়, তাহলে 4 আর 2 লাগে, 2টার নিচে 1, এটা 0।
ঠিক সেমনি এই 1 1 0 আর 7 বানাইতে হলে একটু জিনিস খেয়াল করেন তো, 4ও লাগতেছে, 2ও লাগতেছে, 1ও লাগতেছে, তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে 1 1 1 তিনটাই 1 এই। তাহলে দেখেন আমার 667 মানে 667 অক্টাল মান যেটা ছিল এটার বাইনারি মান এটা হয়ে গেছে। কত সহজ না? অনেক সহজ। এরপরে আমরা যদি দেখি যে বাইনারি থেকে কিভাবে অক্টালে যাব, কোথায়? বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টালে যাব। ধরেন এই একটা সংখ্যা আছে 1 0 0 0 1, ঠিক আছে? এই একটা সংখ্যা আছে, এটা আছে বাইনারিতে দেওয়া। কীভাবে বুঝলাম? বেস দেখে একটা প্রশ্নবোধক চিহ্ন দেই, এটাকে অক্টালে নিব। কীভাবে নিব দেখেন তো, এই যে সংখ্যাটা আছে এটা এই দিক থেকে আস্তে আস্তে ডান দিকে যাইতে থাকবে। কোথায় যাবে? এদিক থেকে আস্তে আস্তে এদিকে যাবে। 3টা করে যাবে। কয়টা করে বলেন তো? 3টা করে, মনে রাখতে হবে। অক্টালের ক্ষেত্রে 3টা। অক্টাল শুনলে পরেই 3 সংখ্যায় জোড়া গণনা করা হয়, এতটুকু। আবার যখন হেক্সাডেসিমালে আমি ওটা পরে বলবো, ওটা 4টা, এটা পরে বলবো। আচ্ছা, এরপরে আবার এই পাশে 3টা। এখন এমন যদি হইতো যে এখানে একটা 1 আছে, তা মানে এটা এক্সট্রা হয়ে গেল না, তখন আরও 2টা জিরো দিয়ে এই পাশে আমি 3টা করে নেব, ঠিক আছে? তো দেখেন এখানে আছে 101 101, ওই যে ট্রিক্সটা অবলম্বন করতে বলছিলাম না, একটু খেয়াল করেন তো। এই কর্নারে আমি লিখছিলাম না, এখানে কি লেখা আছে 101, তা আমি এখানে 101 লিখি। তার মানে কি, যেটার উপরে যেটার নিচে 1 আছে আমি শুধু ওইটাই নিব। তো 4-এর নিচে 1 আছে আর 1-এর নিচে 1 আছে, তাহলে আমরা কি করলাম, 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়, 5। এটাও সেম, ওই 4-এর একই, 1 0 1, তার মানে 4 আর 1 একই জিনিস, 5। কত ইজি না? তাহলে দেখেন আমাদের 1 0 1 1 0 1 এটার অক্টাল মানে এইটা। এখন যদি কখনো এরকম থাকে যে 1 0 1 1 দশমিক 1 1 0, এটা রেডিক্স পয়েন্ট এবার দিয়ে বুঝাইলাম। এটাকে রেডিক্স পয়েন্ট বলে বা দশমিক বলি, যেটাই বলি না কেন আমরা। এটাকে থেকে যদি আমরা অক্টালে বের করতে যাই, সেক্ষেত্রে কীভাবে বের করব? প্রশ্ন হতে পারে না? আচ্ছা, ধরেন আপনি একটা কাগজ চিরবেন বা একটা কোনো মানে চিরে ফেলবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? কাগজটা ছিঁড়তে গেলে আমরা মাঝখান থেকে ধরি, কিন্তু ধরেন এই যে এই দশমিকটাই মাঝখান, এইখান থেকে আমরা এই 2 পাশে ছিঁড়ে ফেলবো না? 2 পাশে 8টা চলে যায় না? ঠিক তেমনি এই দশমিক বা রেডিক্স পয়েন্টের এই জায়গা থেকে এদিকে আসবে আর এগুলা থেকে এদিকে যাবে, ঠিক আছে? কাপড় চেরার মতো এদিকে 2 পাশে চলে যাবে। ঠিক তেমনি এই যে 3টা করে নিচে, অক্টালে যেহেতু 3টা করে নিতে হয়, এখানেও 3টা করে নিলাম। এখানে কিন্তু দেখেন 2টা, 3টা হয় নাই, তার মানে এখানে আরেকটা শূন্য দিয়ে 3টা বানিয়ে নিতে হবে। ঠিক তেমনি এখানে আরও 2টা শূন্য দিয়ে 3টা বানিয়ে নিতে হবে। তাহলে 0 1 মানে 0 1 0, এটার মান আমরা যদি ওই এটা অ্যাপ্লাই করি একটু, ওই ট্রিক্সটা, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, এখানে আছে কি 0 1 0 0 1 0, এটা যেটার নিচে 1 আছে ওইটাই শুধু আমরা ধরবো। তো 2-এর নিচে 1 আছে, শুধু ওইটাই ধরলাম, তাহলে এটার মান হয় 2। এরপরে দেখেন 1 1 1, 3টার নিচেই 1, তার মানে 2 4ও যাবে, 2ও যাবে, 1ও যাবে, তাহলে আমার এই 3টা যোগ করলে কত হয়? 7 হয়। আর দশমিকটা এখানে আছে, বসাই দিবেন রেডিক্স পয়েন্টটা। এরপর আসে কি 1 1 0, তা আমি বসাইলাম 1 1 0। তা 4 আর 2-এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তারপর কি আছে? 1 0 0 1 0 0, তার মানে আমার শুধু 4-এর নিচে 1 আছে আর বাদ বাকি 2টার নিচে কি? 0, তার মানে এখানে কি হবে? শুধু 4 হবে। এই তাহলে কি দাঁড়াইলো? 27.64। এটা হলো এই বাইনারির যে মানটা আমরা বসাইলাম তার অক্টাল মান। আশা করি ভিডিওটা খুব ভালো বুঝতে পারছেন আপনারা, এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সামনে যেহেতু আপনাদের পরীক্ষা, আশা করি সকল সমস্যার সমাধান করতে পারবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাহায্য করবেন, আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।